প্রারম্ভিক অনুষ্ঠান উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করছি। আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাছের মানুষ, উত্তর হাওড়ার বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরী। উপস্থিত হয়েছেন আমাদের আরও এক কাছের মানুষ, সমাজসেবী অরিজিৎ বটকদার। উপস্থিত আছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা। আমি মাননীয় বিধায়ক গৌতম চৌধুরী, অরিজিৎ বটকদার এবং আমাদের সহসভাপতি গৌতম চৌধুরীকে, দিলুদাকে মঞ্চে ডেকে নেব। আমরা শুরু করছি আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান। শুরুতেই আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব। রজত মুখার্জি, সুজিত দে এবার মঞ্চে। প্রথমেই উত্তরীয় করে আমাদের কাছের মানুষ, এলাকার বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরীকে বরণ করে নেবে আমাদের নাট্যকর্মী বন্ধু ও রজত মুখার্জি। সুজিত থেকে অনুরোধ করব বরণ করে নিতে এলাকার সমাজসেবী আমাদের আরো একজন কাছের মানুষ অরিজিৎ বটকদারকে। উদয়দার ভাই গৌতম পাল, বাবলুদা আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। বাবলুদাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি রজত মুখার্জিকে, হালকিয়া সব্যসাচীর নাট্যকর্মী। প্রথমেই আমরা প্রদীপ যদিও আমাদের নিজেদের সহসভাপতি গৌতম চৌধুরীকেও বরণ করে নিচ্ছি, যেহেতু মঞ্চে আছেন। বরণ করছে রজত মুখার্জি, আরেক গৌতম চৌধুরীকে তিনি দিলুদা আমাদের। আচ্ছা, এবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধায়ক অরিজিৎ বটকদার, গৌতম চৌধুরী, দিলুদা সকলে মিলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সালকিয়া সব্যসাচীর দৃশ্যকলা উৎসবের শুভ আরম্ভ হচ্ছে। এবার সকলকে অনুরোধ করব কিছুক্ষণ দাঁড়ানোর জন্য। আমরা রাজ্য সঙ্গীত সম্মান দিয়ে আপনারা সবাই কিছুক্ষণ Oh
সালকিয়া অঞ্চলে নাটকের প্রশিক্ষক হিসেবে যাদের নাম আলোচিত হবে তাদের মধ্যে অন্যতম উদয়শঙ্কর পাল, আমাদের উদয়দা। সুদিন চৌধুরী কেষ্টদার হাত ধরে আইপিটিএর রাহুমুক্ত নাটকে শিশু শিল্পী হিসেবে প্রথম মঞ্চাভিনয়, তারপর রাঙারাখিতে অখিলদার হাত ধরে থিয়েটার প্রেমের শুরু, পরবর্তীকালে নীলকণ্ঠ সেনগুপ্তর সাথে থিয়েটার কমিউন। এখানে তানসাগর নাটকে মাধুর চরিত্রে অভিনয় করে বলিষ্ঠ অভিনেতা হিসেবে কলকাতায় সুখ্যাতি অর্জন। তারপর আরও বহু চরিত্রে মন জয় করা অভিনয়। শুধু অভিনেতা নয়, নাটকের নেপথ্য শিল্পী হিসেবেও দায়িত্বের সাথে কাজ করেছেন। নাটকের প্রয়োজনে এখান থেকে ছাগল সঙ্গে নিয়ে হেঁটে গেছেন সালকিয়া থেকে কলকাতা দিনের পর দিন, উৎসাহ দিয়ে গেছেন সালকিয়ার প্রতিটি নাট্যদলকে। কিন্তু এর পরেও একজন নাট্যকর্মী বা অভিনেতা হিসেবে উদয়দা কি সত্যিই পেয়েছিলেন তার যোগ্য সম্মান? এই আলোচনা আজ সত্যিই প্রাসঙ্গিক। হ্যাঁ, পরিচিতি পেয়েছিলেন কিছু টুকরো বিজ্ঞাপন থেকে, যার বিশেষ করে ভূতের ভবিষ্যতের আত্মারাম চরিত্রে অভিনয় করে ম্যায় গরিব আদমি বাবু ডায়লগ লোকের মুখে মুখে ঘুরত সেই সময়। আত্মারামরা আসলে আত্মা হয় না, তাদের কাজের মধ্যে দিয়েই স্মৃতি হয়ে বেঁচে থাকে আজীবন। ভালো থেকে উদয়দা। আমরা দিলুদাকে অনুরোধ করব আমাদের সহসভাপতিকে উদয়দার ভাই গৌতম পাল বাবলুদার হাতে স্মারকটা, স্মৃতি স্মারকটা তুলে দেবার জন্য। তবে উদয়দার ভাই গৌতম পাল মানে বাবলুদা নামেই আমরা চিনি, বাবলুদাকে বলবো দু চার কথা বলতে। দাদার সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময় লাগে, তাই আমি ওই দিকে যাচ্ছি না। কারণ এখানে যারা এসছেন নাট্যপ্রেমিক, তারা নাটক দেখতে এসছেন, কাজেই অযথা বিড়ম্বনা করব না। নাটককে আমরা আমাদের পরিবারের সবাই ভালোবাসত। এমনকি আমার দিদিরা যখন মেয়েদের অভিনয় বন্ধ ছিল, করতো না, সেই প্রথা ভেঙে এখানে বিভিন্ন নাট্য দল ছিল তখন, আমার দিদিরা সব অভিনয় করেছে। সেই দেখে সেখানে আমার দাদা অধ্যাপক গৌরপাল তিনিও অভিনয় করেছেন। আর আমার উদয়দাকে তো আপনারা সবাই যেভাবে সম্মান দিচ্ছেন নাট্যপ্রেমিকরা, সত্যিই আমি কৃতজ্ঞ। হয়তো তাকে জানাবার কোনো উপায় নেই, জানাবার উপায় থাকলে আমি জানাতাম যে শালকের নাট্যপ্রেমীরা তোমাকে ভোলেনি, ভুলবে না। বিশেষ করে সব্যসাচী দল, তারা প্রতিবারেই আহ্বান জানাতো দাদাকে। আজ দাদা নেই, তাকেও স্মরণে রেখেছে। আমি তাদের আরেকবার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। প্রত্যেকবারই আমরা অপেক্ষা করে থাকি, কিন্তু সময়ের অভাবে আমরা ঠিক মতো সময় দিয়ে নাটক আমরা দেখতে পারি না সালকিয়া স্কুল প্রেক্ষাগৃহে। কিন্তু যারা আসার, যারা খবর নেওয়া কবে থেকে শুরু হবে, তারা কিন্তু ঠিক খবর পেয়ে গেছে। আমি যতটুকু বুঝেছি, নাটক হয়তো দেখেছি, কিন্তু খুব বেশি ব্যাপারটা ভেতরে ঢুকিনি। কিন্তু একটা কথা যেটা বুঝতে পেরেছি, নাটক যখন একটা টোটাল রিহার্সাল দেওয়ার পর যখন পারফরমেন্স হয় কোনো প্রেক্ষাগৃহে, তার মধ্যে
নাট্য ব্যক্তিরা তারা পর্যালোচনা আলোচনা করে বলতে পারবে যে কোন নাটকটা কিভাবে হয়েছে বা কতটা ভালো, কতটা আরো ভালো করতে হবে। আমি কিন্তু একটা জিনিস যেটা বুঝেছি, যে কটা নাটক আমরা এই সালকিয়াতে দেখেছি সব্যসাচীর উদ্যোগে, নাটকের একটাই রেজাল্ট, সেটা হচ্ছে নাটক শেখায়। নাটক হচ্ছে শিক্ষণীয় ব্যাপার। সমাজের এমন এমন স্তরে এমন এমন কথা, এমন এমন কাজ, সেগুলোকে বাস্তবে রূপদান করার জন্য এই যে প্রচার, সেই প্রচার কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে আমি জানতে পারি। সব্যসাচী এখানে, আমি জিজ্ঞেস করি দাদাকে, এবার সব্যসাচী কি করছে, গল্পটা কি? বলছে আমাদের গল্পটা হচ্ছে এবার এই যে ছেলেরা এত লেখাপড়া করে, তাদের যে চাপ, তাই তো, সেই চাপ আমরা বাবা মা ক্লাস 5-এ অনিমেষ কি করে ফার্স্ট হয়, তুই কেন ফার্স্ট হতে পারবি না, এই যে বাবা মার চাপ, এই যে ছেলে মেয়েদের ওপরে এই যে লাগাতার একটা যুদ্ধ, এটা আমরা কতটা ক্ষতি করছি, কতটা ভালো করছি, এটাই কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। আমি সব্যসাচী, পিনাকি দা, দিলুদারা একটা খুব ভালো জিনিস করেছিল, আমি বাহবা দিয়েছিলাম। আমি কিন্তু গত বছর এটা হয়নি, এটা না, এটা স্কুল ভিত্তিক, যাক রামগোপাল মঞ্চে করবেন না, করলে আমাদের এলাকায় করুন, হিন্দি স্কুলে করুন। আমার খুব ভালো লেগেছিল যেটা হিন্দি স্কুলে শিল্পাশ্রম, আমাদের সালকিয়া হিন্দি স্কুল, রাজগড়িয়া, সকলকে ডেকে নিয়ে যে এই অনুষ্ঠানটা হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয় যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে যদি আমরা স্কুল স্তর থেকে তুলে নিয়ে আসতে পারি, তাহলে এই চেতনা, এই মূল্যবোধটা সমাজের বুকে বেশি প্রকাশিত হয় না। এটা খুব ভালো চিন্তাধারা। তাই আমার মনে হয় নাটক মানুষকে শেখায়। দেখুন, চারিদিকে মাধ্যমিক পরীক্ষা চলছিল, আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আমাকে নাটক সব্যসাচী কি শেখালো? আমি বাড়িতে বসে আছি, অনেক ধর্মীয় অনুষ্ঠান, অনেক বাড়িতে দেখেছি, বিয়ে বাড়ি, হয়তো ঘেরা ঘরের মধ্যে থাকলে আলাদা জিনিস, একটা সবাই আমরা চিন্তা ভাবনার মধ্যে রয়েছি যে মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজবে না। হাইকোর্টের নির্দেশ, সরকারের নির্দেশ, প্রত্যেকটা জায়গায়, সে যেখানে গভর্নমেন্ট থাকুক না, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বাজাটা ঠিক নয়। এটা আজকে থেকে না, আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিই তখন থেকে। কিন্তু অনেক জায়গায় বেরিয়েছে, অনেক ধর্মীয় পরীক্ষা শুনেছি, দেখেছি, কিছু করার নেই। কিন্তু নাটক আমাকে শেখালো। দিলুদা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে গৌতম, আমরা প্রচারটা হয়নি, একদিন মাইক ফ্যান বার করব। পিনাকিদা বলল, অনুরোধ করলো 15 মিনিট থেকে আধ ঘন্টায় 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর বার যেখানে আমাদের নাট্যপ্রেমীরা রয়েছে, সেখানে কি একটু মাইক ফ্যানটা ঘোরাবো? এই যে চেতনা, এই যে চিন্তাধারা, এটাই আমি নাটক থেকে শিখেছি। যে মানুষের মধ্যে যে সবার প্রথম এই যে চেতনাটা, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গান বাজাচ্ছে, নাচ হচ্ছে, হই হই করছে, তারা তাদের মতন করছে। কিন্তু কেন, কিসের জন্য গৌতমকে কেন জিজ্ঞেস করা হবে? এই ব্যাপারটাই হচ্ছে আমার কাছে নাটক থেকে এটা আমি শিখলাম। কিন্তু বিজয়দার নাটকটাও ছিল, দেখা হয়ে গেল। বালিগঞ্জ স্বপ্ন, আচ্ছা, আসলে বিজয়দার অনেক, প্রায় পশ্চিমবাংলার শব্দ বিজয়দার দল। আর আমি বলি যে শ্রদ্ধেয় বিজয় মুখোপাধ্যায়, বিজয়দাকে বললাম যে আপনার বয়সটা কি কমছে? বিজয়দা রিটায়ার করার পর থেকে দেখছি বিজয়দার বয়সটা কমছে। আর অসামান্য সব প্রযোজনা বাংলা থিয়েটারকে
বালিগঞ্জ প্রাপ্তজন উপহার দিচ্ছে। আর শালকিয়া সব্যসাচী বহু দীর্ঘদিনের দল, কিন্তু মাঝখানে মনে হয় খানিকটা ভাটা করেছিল। হ্যাঁ, তারপরে আবার তার প্রবল উদ্যমে কয়েক বছর ধরে দেখছি বেশ সুন্দর আয়োজন করছেন নাটকের উৎসবের। এই আসলে এইটাই পশ্চিমবাংলার এই যে থিয়েটারের উৎসব, বিভিন্ন আজকে বোধহয় সবগুলো মঞ্চেই কলকাতার মফস্বল সবগুলো মঞ্চেই বোধহয় থিয়েটারের কোনো না কোনো দল উৎসব করছে। এই যে আদান প্রদান, এটাই হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতির একটা কি বলবো মূল একটা ভান্ডার। কাজেই এতগুলো নাটকের দল আসবে, অনেকগুলো নাটকের দল এবং একটা সেমিনার আছে, খুব ভালো বিষয়। আমার খুব পছন্দ হয়েছে। আমি আসতে পারবো না হয়তো, কিন্তু খুব সুন্দর একটা বিষয়কে নির্বাচন করেছেন। এটা নিশ্চয়ই সবাই আসবেন। এবং আমি আরো একটা কথা বলি সবাইকে, যে এই একটা নাটকের উৎসব করতে না অনেক শুধুমাত্র টাকা পয়সা না, একটা বিশাল আয়োজন, এটা একটা মানসিকভাবে একটা বিশাল আয়োজন থাকে। কাজেই সকলকে নিয়ে, জানি পরীক্ষা চলছে, কিন্তু যারা তার মধ্যে যুক্ত নন সকলকে নিয়ে একটু আসুন। এত ভালো ভালো নাটক আসবে। শালকিয়া সব্যসাচী তারা এতগুলো দলের সঙ্গে তাদের আদান প্রদান হবে, আপনাদের সঙ্গে এই আদান প্রদান চলুক। সকলে ভালো থাকবেন। নমস্কার।